সূর্যদেব ছিলেন জগৎ আলোকদাতা, কিন্তু তার তেজ এত প্রবল ছিল যে তার স্ত্রী সংজ্ঞাদেবী অর্থাৎ বিশ্বকর্মার কন্যা সেই তাপ সহ্য করতে পারতেন না। কিছুদিন পর তিনি আর সহ্য করতে না পেরে নিজের ছায়া থেকে তৈরি এক প্রতিবিম্ব ছায়াকে রেখে গোপনে পিতৃগৃহে চলে গেলেন তপস্যা করার জন্য। সূর্য ভেবেছিলেন যে এই ছায়াই তার আসল স্ত্রী সংজ্ঞা। সেই ছায়ার সঙ্গেই তার সংসার শুরু হলো। একদিন ছায়াদেবীর গর্ভে জন্ম নিলেন এক কালো বর্ণের ভীষণ তেজস্বী সন্তান। জন্মের মুহূর্ত থেকেই তার দেহ থেকে এমন এক প্রখর দীপ্তি বেরোতে লাগলো যা সাধারণ চোখে সহ্য করা যায় না। এই শিশু আর কেউ নন, শনিদেব। বলা হয় জন্মের পরপরই তিনি তার নিজের পিতা অর্থাৎ সূর্যদেবের দিকে তাকিয়েছিলেন, আর তখনই সূর্যের উজ্জ্বল শরীর কালো দাগে ঢেকে গেল। সূর্যদেবেতে খুব বিস্মিত ও রুষ্ট হলেন। সূর্যদেব রুষ্ট হয়ে ছায়াকে দোষ দিলেন, তুমি আমাকে প্রতারিত করেছ, তাই তোমার গর্ভজাত সন্তানও অমঙ্গলের কারণ হবে। যার দিকে সে দৃষ্টিপাত করবে তারই ক্ষতি হবে। এই কথা শুনে ছায়াদেবী শোকে ভেঙে পড়লেন। কিন্তু তখন মহাদেব প্রকট হয়ে বললেন, হে সূর্য, এই শিশু অমঙ্গলকারী নয়, বরং সে হবে কর্মফল প্রদাতা। মানুষের কর্ম অনুযায়ী সে বিচার করবে। তার দৃষ্টি কঠিন বটে, কিন্তু ন্যায়ের প্রতীক হবে। ভবিষ্যতে দেবগণও তাকে পুজো করবেন। মহাদেবের আশীর্বাদ পেয়ে শনিদেব তপস্যা শুরু করেন। তিনি কৃচ্ছ সাধন করে ভগবান মহাদেবের প্রসাদ লাভ করেন। তখন মহাদেব তাকে আশীর্বাদ করেন। তিনি বলেন, তুমি নবগ্রহের মধ্যে শ্রেষ্ঠ স্থান পাবে। তুমি মানুষের পাপ পুণ্য অনুযায়ী ফল দেবে। তুমি যখন কারো প্রতি দৃষ্টি ফেলবে, সে তার পূর্বকর্মের ফল ভোগ করবে। এভাবেই শনিদেব হলেন ন্যায়পরায়ণ কর্মফলদাতা দেবতা।